হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর আমার ভাই চলে যাচ্ছি বাজারে। আমাদের দেখতেই পারছেন। তো ভাইয়ের সাথে কথা বলতেছি বাজারে গিয়ে কি করব। শুরুতে সে আমার বলতেছে আগে গিয়ে খাওয়া দাওয়া করতে হইব, তারপর যা করার করব। তো আমি ভাবতেছি কেন খাওয়া দাওয়া করবি কেন, আগে কেনাকাটা শেষ করে নি তারপর খাওয়া দাওয়া কর। তুই যে আমার হাঁটাইয়ে নিতে আসছস তার জন্য আমার খিদে লাগছে। আমি আগে যাইয়ে বাজারে যাওয়ার পর আমি আগে খাওয়া দাওয়া করবো, তারপর সব। তো যাইতেছি, গাড়ি নাই, তার জন্য হেঁটে যাইতে হয়েছে, কিছু করার নাই। তো এখন তার জন্য আমার বারবার বলতেছে আগে আমার নিয়ে খাওয়াবি, খাওয়া দাওয়ার পর বাকিটা দেখা যাবে কি করা যায়। তার জন্য সে অনেক খুশি আছে। তো চলে যাচ্ছি সুন্দরে দুজনে কথা বলতে বলতে। ঠিক আছে, তো বেশি বুঝে দেখে দিলাম কানের নিচে দুইটা, মানে বড় ভাই থেকে বেশি বুঝে ছোটো ভাই দিছি। তারপর চলে যাইতেছি, তারপরে সে হাসি খুশি আছে যে ভাই বাজারে নিয়ে খাওয়াইবো আমারে। তো এমন একটা অবস্থা, রাস্তার পরিস্থিতি, ধান খের কোটা রাস্তার মাঝখানে দিয়ে রাখছে। যেমন যাওয়ার রাস্তার পাশ দিয়ে হাইটা যাবো এমন কোনো সিস্টেমই ছিল না। তারপরেও যাইতে হয়েছে, কিছু করার নাই। তো দুইজনে মিলে চলে যাইতেছে, চিন্তা ভাবনা করতেছে কি করা যায়, গাড়ি নেই কি করা যায়। তো দুইজনে কথা বলতে বলতে চলে যাইতেছি। তার মধ্যে আমি আবার হেয়ার কাটটা দেখতেছি যে চুলের স্টাইলটা ঠিক আছে কিনা, যেহেতু বাজারে যাইতেছি। তো চুলের মানে কাটিং ঠিক আছে কিনা বা কীরকম। তো যাচ্ছি, একটা গাড়ি যদি পাইতাম ভাই মনটারে বুঝ দিতাম। একটা গাড়ি ছিল না, একদম পুরা বাসা থেকে বাজার পর্যন্ত আমার হাইটেই যাইতে হয়েছে। বা আপনারা তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমি হাইটেই যাইতেছি। তারপর আসলাম মেন রোডে, সিএনজির জন্য অপেক্ষা করতেছি। এখন যাব আমাদের মেন বাজারে, বাড়ির থেকে মেন রোড পর্যন্ত হাইটে আসছি। এখন সিএনজিতে উঠবো, এটা চলে যাইতেছি, দেখতেই পাচ্ছেন। আর পাশে যে সিএনজিগুলো এগুলো সব গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এত লাইন আর রাস্তায় এত রোদ, ভাই কি বলবো, অবস্থা পুরো সিরিয়াস। তারপরও যাইতেছি, জানি না কপালে কি হয়। তো এদিক দিয়ে তো ভাইটা খালি বলতেছে যে আমার এই বাজারে নেওয়ার পর আগে আমার খাওয়াইতেইব, আগে আমি খামো তারপর কেনাকাটা যা হবে দেখা যাবে। তারপর আমি বলতে দেখ তুই চিন্তা করিস না, তোরা আমি আগে বাজারে নেওয়ার পর খাওয়াই নেবো, অসুবিধা নাই। আগে তোরা খাওয়ামো তারপর আমি নিজে খামো, অসুবিধা নেই, তুই চল। তো যাইতেছি মন খুশিতেই। মানে এমন একটা পরিস্থিতি বাজারে, যেমন জ্যাম জট তেমন রোদ, মানে পুরা টেনশনের মধ্যে ছিলাম। মানে বাজার থেকে কি চলে আসবো না থাকবো না কী করুম আমি নিজে জানি না। এমন একটা পরিস্থিতিতে যাইতে যাইতে যাই হোক প্রায় চলে এসেছি, বেশি দূর নাই। আর বাকি রাস্তাটুকু শেষ হইতে হইতে যারা আমার পেজটিতে নতুন আছেন এবং চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করে সাথেই থাকুন, সামনে আপনাদের জন্য আরও নতুন ব্লগ নিয়ে আসবো। তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জ্যাম জট, এরকম একটা অবস্থা। বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিওগুলো সামনে যা ছিল ভিডিও দিতে পারি নাই। আজকে ব্লগটি